আমি সনাতনী ধর্মাবলম্বী। আমার নামটিও ইতিমধ্যে ঘোষণা হয়েছে, রতন চন্দ্র রায়। আপনারা অনেকেই চেনেন। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন। আমিও সেই সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর এই ভালো থাকার পিছনে অনেক কারণ রয়েছে। আমাদের এই বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইয়েরা সবাই খুব ভালো আছি, সবাই ভালো আছি। ভালো থাকার পিছনে কারণ রয়েছে, আমি অনেকদিন যাবত এই জামায়াতে ইসলাম, এই ইসলামী সদস্যদের সবার সাথে ওতপ্রোতভাবে আমি জড়িত আছি। এই উপকারের কথা না বললে হয় না। আমাদের গত শারদীয় দুর্গা পূজা, এই উৎসবে জামাতে ইসলামের এই নেতা কর্মীরা আমাদের পূজা পাহারা গিয়েছিলেন। আমি কিরাদের সাথে আমাদের পূজা মণ্ডপে মানে ওতপ্রোতভাবে আমি জড়িত ছিলাম। আমি কখনো কোনো খারাপ আচরণ, কোনো কথা আমি পাইনি। আর আমি জানি সমস্ত বাংলাদেশের জামাতে ইসলামের নেতা কর্মীরা একই ধরনের আচরণ করে। আমি বিশ্বাস করি, কারণ আমি অনেকদিন যাবত আমি এই জামায়াতে ইসলামের সমস্ত আমাদের যে এই নেতা কর্মীরা আছে, এনাদের সাথে আমি সবাই দিয়েছি, বুঝেছি, সব বুঝে ফেলেছি। পূর্ব পুরুষেরা বলে গেছেন যে যে নাকি বিপদের সময় বন্ধু হয়, সে নাকি আপন হয়। এটা কথা বিশ্বাস করতে হবে। এই আউলিয়া ঘাটে একটা মহামারী দুর্ভিক্ষ ছিল। কি সৃষ্টিকর্তার কি লীলা খেলা! সেদিন নৌকা ডুবিতে অনেক আমাদের ভাইয়েরা, দাদারা, দিদিরা, আমার আত্মীয় স্বজন ছিল সেখানে, আমি সেখানে উপস্থিত ছিলাম। এই মহামারীতে এই আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান স্যার সেখানে উপস্থিত ছিলেন। সেখানে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। শুধু অর্থই বলবো না, আমাদের সাথে আমার আত্মীয় ছিল। তখন আমি মর্মাহত ছিলাম। তখন আমি যে দৃশ্যটা দেখেছিলাম, যে আমাদেরকে মুখে জড়ায় ধরছিলেন, আমি তখন দেখেছিলাম, আমি মনে করছিলাম যে এই মানুষটি আসলে খুবই ভালো। যখন চলে যান, তখন আমি মনে একটা কথা আমার মনের মধ্যে ছিল, চলে গেল দেখি আমি সেই ঈশ্বরকে, ভগবানকে, সৃষ্টিকর্তাকে আমি নীরবে আবেদন করেছিলাম, যদি আমার মৃত্যু হয়, হওয়ার আগে এই মানুষটিকে যাতে আমি আরেকবার সরাসরি দর্শন করতে পারি। ঠিকই সেই সৃষ্টিকর্তার কি অশেষ কৃপা, আমি আজকে এই গতকালকে রাত্রেই দেখেছিলাম, আজকে আবারও দেখছি। আমি এই অশেষ অনুরোধ এই সনাতনী ভাইয়েরা আছেন, আমি তিনাদেরকে আহ্বান জানাবো, করজোড় মিনতি জানাবো, এই বাংলাদেশের জামায়াতে ইসলামী, এই বাংলাদেশের ক্ষমতায় আসুক, আপনারা হাত বাড়িয়ে দিবেন, বৈষম্য থাকবে না, এটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আপনি একটু এগিয়ে আসেন, আপনারা একটু দেখেন, হাত মিলান, তাহলে বুঝতে পারবেন সেখানে কি আছে। ধন্যবাদ। আমি আমাদের এই সংখ্যালঘুদের পক্ষ থেকে আমি আপনাদের জামাতে ইসলাম
সবাইকে আমি অনুরোধ জানাবো আমাদের এই বাংলাদেশে সনাতনী ভাইয়েরা যাতে ভালোভাবে থাকতে পারে, এই অনুরোধটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।